আসসালামু আলাইকুম। বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে নির্বাচন কমিশন ইসি। বিএনপি যা বলতেছে নির্বাচন কমিশন আসলে তাই করতেছে। মূলত জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা প্রস্তাব দেওয়া হয়েছে বা তারাই এটা প্রস্তাবিত করেছে যে এনসিসি গঠন করার পক্ষে। এনসিসি বিষয়ে যারা জানে না তাদের জন্য সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, এনসিসি আছে মানে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, এই যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, এরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, মানে সরকারের অধীনে থাকবে না বা কেউ তাদের চাপ প্রয়োগ করে কাজ করাতে পারবে না, এই জন্য কিন্তু এনসিসি গঠন করা হয়েছে। এখন সব দলে, বিশেষ করে এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, জামাত, আরো যে রাজনৈতিক দলগুলো আছে, গণ অধিকার পরিষদ, তারা সবাই এই এনসিসির পক্ষে একমত। শুধুমাত্র বিএনপি এতে দ্বিমত পোষণ করেছে, বিএনপি এটা চায় না। সেই বিএনপি যা চায় তাই করলো এই ইসি। ইসি এখন বলতেছে যে সরকারের সহযোগিতা ছাড়া চলতে পারবে না তারা। তার মানে তারা একটা বার্তা দিচ্ছে যে এনসিসি গঠনের বিপক্ষে তারা তারা চায় না যে এনসিসি গঠন হোক, তারা চায় না তারা স্বাধীনভাবে কাজ করুক। তার মানে বোঝা যাচ্ছে যে তারা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে। যেমনটা করে ১/১১ পরে যেমনটা আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল, ঠিক সেই রকম করে এবারও এই ইসি বিএনপিকে ক্ষমতা দিয়ে দেবে। না হলে এই যে স্বাধীনভাবে কাজ করতে তারা কেন চায় না? তারা বলছে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা অসম্ভব। আচ্ছা, যদি এনসিসি গঠন করা হয় তাহলে কি সরকারের বাহিনী, পুলিশ বাহিনী, তাছাড়া আরো যে অন্যান্য বাহিনী আছে, এরা কি নির্বাচনে অসহযোগিতা করবে? এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। তারা তো অসহযোগিতা করবে না। তার মানে এটা তারা স্পষ্ট জনগণের কাছে বা রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা দিতেছে যে নির্বাচন কমিশন এটা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, এটা সরকারের অধীনেই কাজ করবে। তার মানে যখন যে সরকার আসবে ক্ষমতায়, সেই সরকারই তাদেরকে ব্যবহার করবে। আর এটাই তারা চাচ্ছে। তারা চাচ্ছে না যে আমরা স্বাধীনভাবে কাজ করি। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি ওই যে এনসিসি গঠনে দ্বিমত পোষণ করেছে, সবগুলো দলই প্রায় একমত। তারই হাল ধরে তাদের পথ অনুসরণ করেই আসলে এই যে নির্বাচন কমিশন ইসি এইভাবে বলতেছে। তো আসলে এই যে ইসির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে এনসিপি, যে ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে, তাছাড়া ইসি প্রশ্নবিদ্ধ, এটা কি বাস্তবে সম্ভব? এছাড়া জামাতও কিন্তু এই যে গত ৪-৫ দিন আগে কিন্তু ইসিকে সংযত হয়ে কথা বলার জন্য আহ্বান জানিয়েছিলেন, সতর্ক করেছিলেন কিন্তু। তো আসলে এইটাই কিন্তু ঘটতে যাচ্ছে যে এই ইসি কিন্তু বিএনপির হয়ে পুরোটাই কাজ করছে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে তারা যেভাবে আগের ইসি গুলো, নির্বাচন কমিশন গুলো আওয়ামী লীগকে ক্ষমতা তুলে দিয়েছিল, এবার তারা বিএনপি কে ক্ষমতায় তুলে দেবে। তাহলে তারা কেন স্বাধীনভাবে কাজ করতে চায় না? তারা অনেক অসুবিধার কথা বলেছে। আসলেই ওইটা যদি গঠন হয় এনসিসি, তারা যতই স্বাধীনভাবে কাজ করে, কিন্তু সরকার তো, প্রশাসন তো কমপক্ষে নির্বাচনে সহযোগিতা করবে, তাই না? তাদের তো আসলে ভয়ের কিছু নেই, তারা চাচ্ছে না এটা। তার মানে বোঝা যাচ্ছে যে অনেকদিন থেকে অভিযোগ ইসির বিরুদ্ধে, ইসি বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির দলীয় কার্যালয়। এটা আসলেই সত্য হতে পারে। সত্য হতে পারে বলতে এই ইসির এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে এটা আসলেই সত্য ঘটনা। এভাবেই কিন্তু ক্ষমতা বিএনপি পেয়ে যাচ্ছে। এই ইসির অধীনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে তা এটারই কিন্তু আসলে ইঙ্গিত দিচ্ছে, এই কথাটারই ইঙ্গিত দিচ্ছে যে ইসি বিএনপির হয়ে কাজ করছে। তো আসলে এই যে বিষয়টা শুনলেন, আপনারা পর্যবেক্ষণ করলেন, জানলেন, এবং এ বিষয়ে আসলে আপনার কি মনে হয়? ইসি কি আসলে নিরপেক্ষ নাকি নিরপেক্ষ না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।